হাই এভরিওয়ান, তাহলে এই ক্লাসে আমরা দেখব DPP3 সলিউশন। আচ্ছা, ফার্স্ট কোশ্চেন যেটা ছিল যে তুমি যদি CH3 CH2 CH2I এখানে KOH আর ইথানল দাও ETOH, তাহলে মনে রাখবে সবসময় এটা আগের সেমও ছিল যে যদি তুমি কোনো জায়গায় অ্যালকোহলিক KOH দাও সেখানে হয় এলিমিনেশন রিয়াকশান। যদি কোথাও তুমি জলীয় KOH দাও, যেমন এখানে KOH আর জল দেওয়া আছে, তাহলে এটা জলীয় KOH, তাহলে এখানে হবে তোমার সাবস্টিটিউশন। তাহলে এলিমিনেশন যদি হয়, এটা আমার আলফা কার্বন, এটা বিটা কার্বন, তাহলে আলফা থেকে যদি লিভিং গ্রুপ আইটা বেরিয়ে যায় আর বিটা থেকে একটা হাইড্রোজেন যদি বেরিয়ে যায়, তাহলে আলফা আর বিটার মধ্যে একটা ডাবল বন্ড হবে। ঠিক আছে, তাহলে এখানে তুমি অ্যালকিনটা প্রোডাক্ট হিসেবে পাবে। ঠিক আছে, কী বললাম? আলফা থেকে লিভিং গ্রুপ, বিটা থেকে হাইড্রোজেন। আচ্ছা, যদি জলীয় KOH দাও তো ওখান থেকে K প্লাস OH মাইনাস পাবে। তো সিম্পল এই OH মাইনাসটা এখানে আক্রমণ করবে আর OH মাইনাসটা এখানে আক্রমণ করবে আর এখান থেকে আইটা বেরিয়ে যাবে। তাহলে প্রোডাক্ট পাবে CH3 CH2 CH2OH। তাহলে OH মানে এটা হচ্ছে নিউক্লিওফাইল। নিউক্লিওফাইলটা কোথায় আক্রমণ করবে? যেখানে লিভিং গ্রুপটা যুক্ত আছে সেই কার্বনে। ওকে, 2 নম্বর CH3 CH2OH, এখানে রেড ফসফরাস Br2 দেওয়া আছে। তাহলে রেড ফসফরাস Br2 দেওয়া মানেই কি সেখানে OH এর জায়গায় তোমার Br টা ঢুকে যাবে, তাহলে CH3 CH2 Br হবে। এখানে তুমি ইথানলীয় KOH দিচ্ছ, তাহলে ইথানলীয় KOH বা অ্যালকোহলীয় KOH এর কাজ কি? অপনয়ন বিক্রিয়া ঘটানো। তাহলে এটা আলফা, এটা বিটা, তাহলে আলফা থেকে Br আর বিটা থেকে হাইড্রোজেনটা বেরিয়ে যাবে, মানে কি তৈরি হবে? আলফা বিটার মধ্যে একটা ডাবল বন্ড তৈরি হবে, এটা তৈরি হবে। তাহলে এইটা হচ্ছে তোমার বি, এই প্রোডাক্টটা ছিল এ, এটা হচ্ছে বি। ঠিক আছে, 3 নাম্বার CH3 CH2 CH2I, ওখানে দেখো অপনয়ন বিক্রিয়া করানো হয়েছে। তাই যদি লক্ষ্য করো CH3 CH2 CH2I, তাহলে এটা আলফা, এটা বিটা, তাহলে অপনয়ন যদি বিক্রিয়া ঘটানো হয় তাহলেই কিন্তু এটা তৈরি হবে। তাহলে ভালো করে খেয়াল করো যে আলফা থেকে আই বেরিয়ে গেছে আর বিটা থেকে একটা হাইড্রোজেন বেরিয়ে গেছে, দিয়ে আলফা বিটার মধ্যে ডাবল বন্ড হয়েছে। তো তুমি সিম্পল এখানে অ্যালকোহলীয় KOH দিয়ে দাও, তাহলেই হয়ে যাবে অপনয়নটা। এটা হচ্ছে একটা রিয়েজেন্ট। এরপরে এখানে তুমি লক্ষ্য করো যে CH3 CHI CH3, মানে এই কার্বনে হাইড্রোজেন অ্যাড হয়েছে বা H প্লাস অ্যাড হয়েছে, এই কার্বনে I মাইনাস অ্যাড হয়েছে, তাহলে তুমি কী দেবে? HI দিয়ে দেবে, তাহলেই হয়ে যাবে নাকি? HI দিয়ে দিলে এটা মার্কোনিকভ নিয়ম অনুসারে অ্যাড হবে। তাহলে পজিটিভটা সেখানে যুক্ত হবে যেখানে হাইড্রোজেন বেশি, নেগেটিভটা সেখানে যুক্ত হবে যেখানে হাইড্রোজেন কম। 4 নাম্বার। আচ্ছা, বলছে এইগুলোর মধ্যে E2 এর সক্রিয়তা সঠিক ক্রম, সক্রিয়তাটা উঠেনি, E2 এর সক্রিয়তা সঠিক ক্রম। তাহলে আমি যদি স্ট্রাকচারগুলো ভেঙে লিখি CH3 CH2 Cl, তাহলে এটা আলফা, এটা বিটা। আর দ্বিতীয়টার ক্ষেত্রে CH3 CH CH3 Cl, তাহলে এটা আলফা, এর পাশেরটা বিটা। তুমি এটাকেও বিটা বলতে পারো, এটাকেও বিটা বলতে পারো। আচ্ছা, এরপরেরটা আছে CH3, মানে কার্বনে 3টে CH3 আছে আর একটা Cl আছে, তাহলে এটা আলফা। এই যে কোনো একটাকে তুমি বিটা বলতে পারো। ঠিক আছে, আমরা কি জানি যে আলফা থেকে Cl বেরোবে, বিটা থেকে হাইড্রোজেন বেরোবে, মানে এখান থেকে তৈরি হবে CH2 ডাবল বন্ড CH2। এখান থেকে কী তৈরি হবে? দুটো বিটা পজিশান আছে, যে কোনো একটা বিটা পজিশান থেকে আমি হাইড্রোজেন বের করব, তাহলে CH3 CH ডাবল বন্ড CH2। এখানে অনেকগুলো বিটা আছে, আমি যে কোনো একটা বিটা পজিশান থেকে হাইড্রোজেন বের করব, তাহলে এটা। ঠিক আছে, তাহলে এই যে অ্যালকিনগুলো পেলাম এদের স্থায়িত্ব যত বেশি হবে E2 রিয়াকশানের রেটও তত বেশি হবে। তাহলে এই প্রথমেরটার ক্ষেত্রে এখানে কোনো হাইপার কনজুগেশনের ব্যাপার নেই, 0 হাইপার কনজুগেশন। এখানে 3টে হাইপার কনজুগেশন, এখানে 6টা হাইপার কনজুগেশন। তাহলে যত বেশি হাইপার কনজুগেশন তার স্টেবিলিটি তত বেশি, মানে রেট তত বেশি। আচ্ছা, এরপরে 5 বলছে কোন ক্ষারকটি E2 বিক্রিয়ার জন্য সবচেয়ে কার্যকরী? তাহলে ক্ষারকের ক্ষারকীয়তা যত বেশি হবে তার কার্যকারিতাও তত বেশি হবে। আমরা কি জানি যে E2 বিক্রিয়ার ক্ষেত্রে ক্ষার দ্বারা বিটা পজিশনের হাইড্রোজেনটা অপসারিত হয়, দিয়ে আলফা বিটার মধ্যে ডাবল বন্ড হয়, ফলে আলফা পজিশনে যে লিভিং গ্রুপটা থাকে সেটা বেরিয়ে যায়। তাহলে তোমার ওই ক্ষারটার ক্ষারকীয়তা যত বেশি হবে
ওই বিটা অবস্থানের হাইড্রোজেনটা তত সহজে অপসারিত হবে, তাই তো? তাহলে এই যে তোমাকে 4টা খাত দিয়েছে, তোমাকে বলতে হবে যে কোন খাতটার ক্ষারকীয়তা সবচেয়ে বেশি। আচ্ছা, এটা নিশ্চয়ই মনে আছে যে লুইস তত্ত্ব অনুসারে, লুইস থিওরি, ও কি বলছে যে কোনো একটা পরমাণুর উপর ইলেকট্রন ডেনসিটি যত বেশি হবে তার ক্ষারকীয়তা তত বেশি হবে। এটা লুইস বলেছিল, আমরা ইকুইলিব্রিয়াম চ্যাপ্টারটা পড়েছি যে কোনো একটা পরমাণুর উপর ইলেকট্রন ঘনত্ব যত বেশি হয় তার ক্ষারকীয়তা তত বেশি হয়। তাহলে 4টার ক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করি, এখানে 3টে CH3 মিলে ইলেকট্রন পুশ করছে, এখানে একটা ইথাইল গ্রুপ ইলেকট্রন পুশ করছে, এখানে একটা মিথাইল গ্রুপ ইলেকট্রন পুশ করছে, এখানে দুটো মিথাইল গ্রুপ ইলেকট্রন পুশ করছে। তাহলে কোন জায়গায় পুশ সবচেয়ে ভালো হবে? এখানে। তাহলে ইলেকট্রন পুশ যদি সবচেয়ে ভালো হয়, এই অক্সিজেনের মাথায় ইলেকট্রন ঘনত্ব সবচেয়ে বেশি হবে, ইলেকট্রন ঘনত্ব সবচেয়ে বেশি। তাহলে ইলেকট্রন ঘনত্ব যদি সবচেয়ে বেশি হয়, এই ক্ষেত্রে ক্ষারকীয়তাও কী হবে? সবচেয়ে বেশি। তাহলে এই যে খাতটা আছে এর সক্রিয়তা সবচেয়ে বেশি হবে। ঠিক আছে, ওকে। আচ্ছা, CH3 CH2 CH2Cl, এখানে 573 কেলভিন উষ্ণতা দেওয়া হচ্ছে। তাহলে এখানে 573 কেলভিন উষ্ণতা দিতে পারো, বা AlCl3ও দিতে পারো। তাহলে আমরা কি করছিলাম? আলফা বিটা, তাহলে বিটা থেকে হাইড্রোজেন মুভ করাচ্ছিলাম আর আলফা থেকে হ্যালোজেনটা। তাহলে কি প্রোডাক্ট পাবো? CH3 CH Cl CH3। ঠিক আছে, এই প্রোডাক্টটা পাবো। আচ্ছা 7, আচ্ছা HC ট্রিপল বন্ড CCH3, তাহলে এখানে কি দেওয়া হচ্ছে? NaNH2। তাহলে NaNH2 কীভাবে থাকে? Na প্লাস NH2 মাইনাস, আর দেওয়া আছে লিকুইড অ্যামোনিয়া, তরল অ্যামোনিয়া। তাহলে এই যে ট্রিপল বন্ডের কার্বনে যে হাইড্রোজেনটা আছে ওটা হয় পজিটিভলি চার্জড। কি বললাম? ট্রিপল বন্ডের কার্বনেই যে হাইড্রোজেনটা আছে সেটা হয় পজিটিভলি চার্জড, অটোমেটিক্যালি কার্বনটা হয়ে যাবে নেগেটিভলি চার্জড। তাহলে এই যে Na প্লাস NH2 মাইনাস আছে, NH2 মাইনাসটা কী করবে? H প্লাসটাকে নেবে, তো NH3 তৈরি করবে, আর Na ওর জায়গায় চলে যাবে। তাহলে Na প্লাস C মাইনাস ট্রিপল বন্ড CH3। ঠিক আছে, এরপরে কে আছে? CH3Br আছে, CH3Br। তাহলে এই C মাইনাসটা কী হিসাবে কাজ করবে? এখন এটা নিউক্লিওফাইল হিসাবে কাজ করবে। তাহলে C মাইনাসটা এখানে আক্রমণ করবে, যখনই আক্রমণ করবে বিআরটা মাইনাস হিসাবে বেরিয়ে যাবে। তাহলে দেখো এই প্রোডাক্টটা হচ্ছে CH3C ট্রিপল বন্ড CCH3। তাহলে Na প্লাস Br মাইনাসে NaBr তৈরি করবে। ঠিক আছে, আচ্ছা এরপরে 7 হলো 8। তাহলে CH3 CH2Cl, এখানে তুমি দিচ্ছ LiAlH4। তাহলে LiAlH4 কীভাবে থাকে? Li প্লাস AlH4 মাইনাস, AlH4 মাইনাস কীভাবে থাকে? AlH3 প্লাস H মাইনাস। তাহলে H মাইনাস কী করবে? এই কার্বনে আক্রমণ করবে, যখনই আক্রমণ করবে এখান থেকে Clটা বেরিয়ে যাবে। তাহলে কী প্রোডাক্ট পাবে? CH3 CH2H মানেই CH3 এটা অ্যালকেন পাবে। ঠিক আছে, তাহলে এইগুলো গেল লেভেল 1-এর সলিউশন। এরপরে লেভেল 2-এ দুটো কোশ্চেন আছে, সেই দুটো বলে দিচ্ছি। আচ্ছা, তাহলে এখানে যে রিঅ্যাকট্যান্টটা দেওয়া আছে সেটাকে একটু ভেঙে লিখছি। তাহলে CH3 এখানে CH2 CH3 এখানে Cl। ঠিক আছে, আচ্ছা এখানে আর দেওয়া আছে তোমার পটাশিয়াম টারশিয়ারি বিউটক্সাইড, যার সংকেতটা হচ্ছে এটা K+O - C CH3 CH3। ঠিক আছে, আর দ্রাবক হিসাবে দেওয়া আছে DMSO। তাহলে আমরা জানি যে এই যে তীব্র ক্ষারটা দেওয়া আছে এটা একটা তীব্র ক্ষার, তাহলে এ কী করবে? E2 বিক্রিয়া করবে। তাহলে এইটা আলফা, এটা বিটা, এটা ধরো বিটা, তো বিটা এটাও বলতে পারি, আমি যে কোনো একটা দেখাচ্ছি কারণ দুটো বিটা পজিশন একই। তাহলে এখান থেকে তোমার কাছে দুটো অপশান খোলা থাকছে। কি কি অপশান? দেখো আমি বিটা অবস্থানের একটা করে হাইড্রোজেনকে ভেঙে দেখাচ্ছি। তাহলে এই ক্ষারটা এই হাইড্রোজেনটা নিতে পারে, তারপরে কার্বন হাইড্রোজেনের দুটো ইলেকট্রন আলফা বিটার মধ্যে আসবে, দিয়ে আলফা থেকে লিভিং কোডটা বেরিয়ে যাবে। এর একটা কন্ডিশন। আর একটা কন্ডিশন কী হতে পারে? দুটো কন্ডিশনে দেখাচ্ছি। আচ্ছা তাহলে এখানে প্রোডাক্টটা কী হবে?
এই যে রেডে যে অ্যারোটা আছে সেই অনুযায়ী প্রোডাক্ট দেখো এটা হবে, এটা প্রোডাক্ট হবে, ঠিক আছে। প্লাস আরেকটা অপশান কি বললাম, যে এই যে বিটা অবস্থানটা এখানে হাইড্রোজেনটাও নিতে পারে, তাহলে এই কার্বন হাইড্রোজেনের দুটো ইলেকট্রন আলফা বিটার মধ্যে আসবে, দিয়ে এই সিএলটা লিভিং গ্রুপ হিসাবে বেরিয়ে যাবে। সেই অবস্থায় প্রোডাক্ট কী হবে দেখো, CH3C ডাবল বন্ড CH2, এখানে CH2 CH3। তাহলে যখন তুমি যেরকম বিটা হাইড্রোজেন নেবে তোমার প্রোডাক্টও কিন্তু সেরকম হবে। তাহলে এই দুটোর মধ্যে কার স্থায়িত্ব বেশি? তাহলে এই যে প্রথমটা লিখলাম এখানে দেখো হাইপার কনজুগেশন তুমি পাবে, তাই দ্বিবন্ধনযুক্ত কার্বন তার পরের কার্বনে যতগুলো হাইড্রোজেন আছে দেখতে হয়, তাহলে 3 3 6 3 9, তাহলে এখানে 9টা হাইপার কনজুগেশন তুমি পাবে। কিন্তু পরেরটার ক্ষেত্রে দ্বিবন্ধনযুক্ত কার্বন তার পরের কার্বন মানে এই দুটোকে বোঝায় নাকি, এই দ্বিবন্ধনযুক্ত কার্বন এরপরে তো কোনো কার্বন নেই, তাহলে এখানে তুমি দেখো 5টা হাইপার কনজুগেশন পাবে। কোনটা বেশি স্টেবল? যেটা 9টা আছে, তাহলে এটা হবে তোমার মেজর প্রোডাক্ট। 2 নম্বর। আচ্ছা, এই যে স্ট্রাকচারটা আছে এই স্ট্রাকচারটাকে তোমাকে সহর্ষে লিখতে হবে, ঠিক আছে। যদি সহর্ষে লিখি এরকম একটি স্ট্রাকচার পাবো, ঠিক আছে। তাহলে আমি ধরে নিচ্ছি যে নিচের যে কার্বনটা সেটা ফ্রন্ট কার্বন, তাহলে এখানে C6H5, এখানে হাইড্রোজেন, এখানে Br, এখানে আছে তোমার CH3, এখানে হাইড্রোজেন, এখানে C6H5, ঠিক আছে। সবসময় খেয়াল রাখবে যে আলফা পজিশনে যে লিভিং গ্রুপটা আছে আর বিটা পজিশনের যে হাইড্রোজেনটা আছে অবশ্যই আলফা বিটাটা এরকম পাশাপাশি থাকবে, মানে এটা আলফা হলে এটাকে বিটা করবে তুমি, এটাকে বিটা করবে না, ঠিক আছে। তাহলে আলফা অবস্থানের যে লিভিং গ্রুপটা আছে সেটা আর বিটা অবস্থানের যে হাইড্রোজেনটা আছে সেটা একদম 180 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখবে। তাহলে তোমাকে রোটেশন করাতে হবে। তুমি যদি নিচের কার্বনটাকে রোটেট করাও, দিয়ে বিয়ারটাকে যদি নিচে নিয়ে আসো, দেখো তাহলে বিয়ারটা যদি এখানে যায় C6H5টা এখানে যাবে, হাইড্রোজেনটা এখানে যাবে, তাহলে আমি ওটাকে দেখাচ্ছি। তাহলে হাইড্রোজেন গেল এখানে, এখানে গেল তোমার C6H5, এখানে গেল Br। ওই যে উপরে কার্বন ওটাকে রোটেট করি আমি হাইড্রোজেনটাকে উপরে নিয়ে আসবো, তাহলে হাইড্রোজেন যদি উপরে আসে এখানে, তাহলে এখানে আসবে CH3, এখানে আসবে C6H5, তাহলে এটা হচ্ছে হাইড্রোজেন, এটা হচ্ছে তোমার CH3, এটা হচ্ছে তোমার বা এইভাবে যদি দেখাও CH3টা CH3, এটা হচ্ছে C6H5, ঠিক আছে। এরপরে এখানে তোমার খাদ দেওয়া আছে দেখো KOH, তাহলে K প্লাস OH মাইনাস অ্যালকোহলীয় KOH মানে অপনয়ন বিক্রিয়া হবে। এই OH কী করবে, এই হাইড্রোজেনটা নেবে, যখনই নেবে এই কার্বন হাইড্রোজেনের দুটো ইলেকট্রন এই কার্বন কার্বনের মাঝে আসবে, যখনই আসবে এখান থেকে তোমার বিয়ারটা বেরিয়ে যাবে, তাহলে এটা বিটা কার্বন, এটা আলফা কার্বন, বোঝা গেল। তাহলে বিটা অবস্থানের হাইড্রোজেনটা নিল, দিয়ে ওই কার্বন হাইড্রোজেনের দুটো ইলেকট্রন আলফা বিটার মধ্যে এলো, দিয়ে আলফা অবস্থান থেকে যে লিভিং গ্রুপটা ছিল সেটা বেরিয়ে গেল। তাহলে আমি হাইড্রোজেন আর বিয়ারটাকে কেন একদম অপোজিট সাইডে রেখেছি, দেখো ইলেকট্রনের ফ্লোটা এইভাবে হচ্ছে এত চেন বরাবর, তার জন্য বিক্রিয়াটা খুব ফাস্ট হয়। তাহলে প্রোডাক্ট দেখো আমি এরকম পাচ্ছি, এখানে ডাবল বন্ড একটা, এখানে C6H5, নিচের দিকে CH3 ছিল, এখানে উপর দিকে H, নিচের দিকে C6H5, ঠিক আছে। যদি এটাকে ভালোভাবে দেখাই তাহলে এখানে H, এখানে C6H5, এখানে C6H5, এখানে CH3, ঠিক আছে। এটা হচ্ছে তোমার প্রোডাক্ট হলো। তাহলে এটা গেল তোমার DPP3 এর সলিউশন, এরপরের ক্লাসটায় DPP4 সলিউশনটা দিয়ে দেবো। ওকে, থ্যাংক ইউ।